উচ্চতম প্রথম পত্রের আমাদের অধ্যায় 7 সংযুক্ত ত্রিকোণমিতিক অধ্যায়ের যে আমাদের বোর্ড কোয়েশনের সমাধান, এই সমাধানের ধারাবাহিকতা এবার আমরা রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশনগুলোর সমাধান দেখব। রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশনে আমাদের দুইটা চিত্র দেওয়া আছে, দুটো উদ্দীপক, একটা হচ্ছে 1 নং উদ্দীপক, 2 নং উদ্দীপক আর 3টা কোয়েশন। প্রথম কাজটা হচ্ছে যে tan θ = y/x হলে প্রমাণ করো যে আমাদের x cos 2θ এবং y কত sin 2θ = x। আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা কয় নং কোয়েশনে চলে যাই। দেওয়া ক নং কোয়েশন। তাহলে ক নং কোয়েশনে তোমাকে দেওয়া আছে কত দেওয়া আছে, যে তোমাকে দেওয়া আছে হচ্ছে tan θ = হচ্ছে y/x। তোমাকে প্রমাণ করতে হবে যে x cos 2θ, তাহলে x cos কত 2θ আর প্লাস y sin 2θ প্লাস y sin 2θ = x। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে এত। তাহলে এখানে আমাদের মানটা দেওয়া হচ্ছে 10 এর, আমাদের যেটা মান দেওয়া আছে সেটা হচ্ছে tan θ আর অনুপাত দেওয়া আছে আমাদের cos 2θ sin 2θ। তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে যেহেতু আমাকে মান tan θ দেওয়া আছে, আমাদের cos 2θ এবং sin 2θ দুইটা টেনের সূত্র আছে, ওই দুটো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা টেনের মানটা সরাসরি ইউজ করতে পারবো। তাহলে দেখো আমরা x * cos 2θ সূত্র হচ্ছে 1 - tan স্কয়ার θ, 1 - tan স্কয়ার θ বাই হচ্ছে 1 + tan স্কয়ার θ, এরপরে প্লাস y ইন্টু আমাদের sin 2θ সূত্রটা হচ্ছে 2 tan θ, 2 tan θ বাই হচ্ছে 1 + tan স্কয়ার θ। এটা হচ্ছে আমাদের sin 2θ সূত্রটা। ওকে, মানে সরাসরি সূত্রটা আছে, এই কারণে আমি সরাসরি লিখলাম। এরপর এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসায় দেওয়া। তাহলে x * 1 - কত tan θ মান কত হয়েছে, tan θ মান হচ্ছে y/x, তাহলে y/x হোল স্কোয়ার এটা আমাকে দেওয়া আছে, বাই হচ্ছে 1 প্লাস কত y/x যেটা আসবে সেটা হচ্ছে হোল স্কোয়ার। ক্লিয়ার? এরপরে হচ্ছে প্লাস y ইন্টু আমাকে দেওয়া আছে 2 tan θ, তাহলে 2 ইন্টু কত y/x আর পরে নিচে আছে 1 প্লাস কত y/x হোল স্কোয়ার, যেহেতু এখানে আমাদের tan স্কোয়ার আছে। এখন এটাকে ইকুয়েশন করলেই আমাদের কাঙ্ক্ষিত যে আনসার সেটা হচ্ছে x চলে আসবে। যেরকম দেখো যে x ইন্টু এটা এইভাবেই থাকলো, আমরা উপরেরটাকে লিখতে পারি যে 1 মাইনাস কত y স্কোয়ার বাই হচ্ছে x স্কোয়ার, এরপরে 1 প্লাস কত y স্কোয়ার বাই হচ্ছে x স্কোয়ার, মানে স্কোয়ারটা যদি ভাঙি, প্লাস y ইন্টু আমাদের যেটা আছে 2y/x এটা লিখতে পারি উপরেরটা, নিচেরটা হচ্ছে 1 প্লাস কত y স্কোয়ার বাই হচ্ছে x স্কোয়ার। এখন যদি আমরা লসাগু করি তাহলে x ইন্টু যেটা আসে উপরে লসাগু করলে যেটা আসে x স্কোয়ার, যদি আমরা লসাগু করি তাহলে আমরা লিখতে পারবো যে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। আর যদি এটা আমরা লসাগু করি তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই হচ্ছে x স্কোয়ার প্লাস y ইন্টু এখানে যেটা আসে সেটা 2y বাই হচ্ছে x আর নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই কত x স্কোয়ার। এই হচ্ছে হিসাবটা। তাহলে এই জায়গা থেকে আমাদের প্লাস মাইনাসে কত প্যাচ লাগছে, প্রশ্নটা কি আছে, না প্লাস মাইনাসে ঝামেলা হয় নাই। ওকে, তাহলে এই হলো হিসাবটা। তাহলে এখান থেকে দেখো আমাদের উপরে ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর একই, উপরের ভগ্নাংশের হর নিচের ভগ্নাংশের হর একই, তাহলে এটা কাটাকাটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইন্টু উপরে তাকে হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আর নিচে তাকে হচ্ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে প্লাস y ইন্টু উপরে x একটা নিচে ভগ্নাংশের হর হলো দুইটা, তাহলে একটা করে কাটাকাটি তাকে হচ্ছে একটা, তাহলে এখানে তাকে হচ্ছিল 2y ইন্টু এক্স বাই হচ্ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা থাকে কারণ এক্সটা এখানে নিচে থাকে, আমি একটু আলাদাভাবে দেখাই যে আমাকে উপরে আসে হচ্ছিল y ইন্টু তো থাকবেই, এটা আমাদের লেখা দরকার নাই। তাহলে 2y বাই হচ্ছিল x ইন্টু এক্স স্কোয়ার বাই হচ্ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই হিসাবটা আসবে। তাহলে এক্স একটা কাটাকাটি তাকে হচ্ছে 2yx বাই হচ্ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার, যেটা আমরা সরাসরি লিখলাম। ওকে, পরবর্তী কাজ হচ্ছে আমাদের গুণ করে দিতে হবে। আমরা উপরে চলে আসি, যে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে কি আসে, বা না সমান সমান, যে নিচে হইলো আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটাই আসলো, উপরে x দিয়ে এটাকে গুণ হবে, তার মানে কত x কিউব, x ইন্টু আমরা তো গুণ করি হ্যাঁ x কিউব করে ফেলো, তাহলে হবে x কিউব মাইনাস হচ্ছিল xy স্কোয়ার আর প্লাস এখানে যদি আমি y দিয়ে গুণ করে দিই তাহলে তাকে হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে আসে হচ্ছিল 2y স্কোয়ার কত
ওয়াই দিয়ে গুণ হবে 2y স্কোয়ার ইন্টু কত এক্স। এরপরে এই দুইটা যদি আমি লসাগু করি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুই লসাগু করি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার, এটা আসে। ঠিক আছে না, 2x ওয়াই স্কোয়ার এটা আসে। পরবর্তীতে দেখো এখান থেকে কি লেখা যায়, যে এখান থেকে লেখা যায় হচ্ছে, বা নিচে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই থাকে, এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে দুইটা, একটা কাটাকাটি যায়, তাকে হচ্ছে হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার এটা থাকে। তাহলে এখন দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই, মনে করো সমান সমান, এখান থেকে উপর থেকে যদি আমি এক্স কমন নিই তাকে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে এক্স কমন নিলে তাকে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি ইকুয়াল টু হচ্ছে এক্স, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো ক নম্বর কোয়েশ্চেনটা। ঠিক আছে, তাহলে এই হলো হিসাবটা। পরবর্তীতে আমরা যেটা আসো, যে খ নম্বর কোয়েশ্চেনে তোমাদেরকে যেটা বলা আছে, যে এক ব্যবহার করে, কি ব্যবহার করব, এক। ঠিক আছে, এক কোনটা, এটা এক ব্যবহার করে এ বি এর দূরত্ব নির্ণয় করা। চিত্রটা একটু আমি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো চিত্রটা হচ্ছে হলো আমাদের, যে এ হলো এটা, এরপরে একটু বড় সড়ো করে আঁকি। মনে করো এ হলো এটা, আর এখান থেকে একটা টান এটা দিলাম। এরপরে এখান থেকে আমরা একটু উপর থেকে নেই, যে মনে করো যে এই হচ্ছে আমাদের এই ত্রিভুজটা। ঠিক আছে, তাহলে এই কোণের মান আরেকটা ত্রিভুজ হচ্ছে হলো আমাদের এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এটার মান, এটা হচ্ছে হলো এখান থেকে একটু উপরের দিকে উঠুক, এটা হচ্ছে আমাদের এন, আর এ বিন্দু হচ্ছে হলো এ, আর এ বিন্দু হচ্ছে হলো ও, আর এ বিন্দু হচ্ছে হলো বি। ঠিক আছে, আর এ বিন্দু হচ্ছে হলো এন প্রাইম। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমাকে দেওয়া আছে হচ্ছে হলো 45 ডিগ্রি, আর এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে হলো এক্স। ঠিক আছে, অ্যাঙ্গেলটা এক্স, আর কিছু দেওয়া নাই। এই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 9 কিলোমিটার। ঠিক আছে, 9 কিলোমিটার, আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে এ থেকে বি পর্যন্ত, মানে ও ইকুয়াল টু। ঠিক আছে, যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত তোমাকে দূরত্ব দেওয়া আছে হচ্ছে হলো 12 কিলোমিটার। ক্লিয়ার, এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে তোমার 12 কিলোমিটার। মনে থাকবে, এই হচ্ছে কাজটা। তাহলে এই হচ্ছে আমাদের চিত্রটা। এই চিত্র থেকে আমাকে কি নির্ণয় করতে বলছে, এ বি এর দূরত্ব, মানে হচ্ছে আমাকে এই যে এই দূরত্বটা নির্ণয় করতে হবে, যে এই এ বি যেটা আছে, এই যে এ বি ইকুয়াল টু কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে ও এন লম্ব বি এম বি কত এন প্রাইম, এই তথ্যটা তোমাকে দেওয়া আছে। মানে হচ্ছে যে এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল। ঠিক আছে, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে, এই দূরত্বটা। এখন একটা জিনিস চিন্তা করো, যে যেহেতু এটা আমাদের ত্রিভুজ, আমাদের এটা কি একটা ত্রিভুজ। মনে করো যে আমি যদি এখানে একটু লিখি, যে আচ্ছা গ নম্বর কোয়েশ্চেন এখানে লেখার দরকার নাই, আমরা এখানেই লিখি। আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে লেখো, যে দেওয়া আছে, একটু বুঝো যে আমাদের কাজটা কি করতে হবে। যে দেওয়া আছে ও ত্রিভুজ ও এ কি বি। ঠিক আছে না, এই ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজে আমাকে এটা দেওয়া আছে। ওকে, আমাকে একটা ত্রিভুজ আমরা পাইলাম, ভালো কথা, একটা ত্রিভুজ আমরা পাইছি, আমাকে এই বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ক্লিয়ার, এখন আর দুইটা বাহু দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে। এখন আমরা কি নির্ণয় করতে বলছে, যে এ বি দূরত্ব কত, এ বি দূরত্ব কত। ঠিক আছে, এ বি দূরত্বটা নির্ণয় করতে বলছে। তাহলে এই হচ্ছে এ বি দূরত্ব, এই দূরত্ব নির্ণয় করতে হবে। মানে মূল কথা হচ্ছে বাহু রিলেটেড নিয়ে যে কাজটা। আমি যদি এই ত্রিভুজটার নামকরণ করি, একটু মনে করো যে এটা হচ্ছে বি বিন্দু, এই ত্রিভুজের শীর্ষবিন্দু এটা, এটাকে আমরা বি বাহু নাম দিতে পারি। আর এটা হচ্ছে এ বি বাহু, এই শীর্ষের বিপরীতে বাহু, তাহলে এটাকে ও নাম দিতে পারি। আর এটাকে আমরা কি নাম দিতে পারি, এ শীর্ষের বিপরীত বাহু হচ্ছে ও বি, তাহলে এটাকে আমরা এ বাহু নাম দিতে পারি। এখন আমাকে ও বাহুর দৈর্ঘ্য জানা থাকে, আমার যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে আমাকে বাহু দৈর্ঘ্য জানা থাকলে কোণের পরিমাণ নির্ণয় করাটা আমরা কিন্তু জানি কোথায় থেকে, কস সূত্র থেকে, কোসাইন সূত্র থেকে, ত্রিভুজের কোসাইন সূত্র থেকে। ত্রিভুজের কোসাইন সূত্রটা কি ছিল আমি একটু আলোচনা করি। ত্রিভুজের কোসাইন সূত্রটা ছিল, মনে করো এ একটা ত্রিভুজ তোমাকে দেওয়া আছে, যে কোনো মাপের একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা শীর্ষকোণ এ বি সি তোমাকে যদি দেওয়া থাকে, তখন যদি আমি কস কোণ এই কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কজ এ লিখতে পারি, কজ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, এই ত্রিভুজের বিপরীত বাহু এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে তিনটা বাহু, তাহলে বিপরীত বাহু এ স্কোয়ার হবে মাইনাসের পরে হবে কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
বাই হচ্ছে হলো 2BC। তাহলে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু এক পাশে বাহু দৈর্ঘ্য এক পাশে কি কোণ। তাহলে আমাকে যদি কোনোভাবে আমি এই কোণের মানটা জানতে পারি, মনে করো কোনো মতে যদি আমি এই কোণের মানটা জানতে পারি, এই কোণটা যদি কোনো মতে আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো যে কজ এই কোণ রিলেটেড অপর বাহুগুলো নিয়ে এভাবে আমরা সূত্রটা সাজাইতে পারবো। ঠিক আছে ঠিক আছে না? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে যে কি করা, এই কোণের পরিমাণটা বের করা। তাহলে কিন্তু আমরা এবিটা কি করতে পারবো, সহজে বের করতে পারবো। তাহলে এই যে আমাদের কোণের পরিমাণটা বের করতে হবে, কোণের পরিমাণটা বের করার জন্য আমাকে কি কাজটা করতে হবে, কোণের পরিমাণটা বের করার জন্য আমরা কিছু তথ্য আমাকে দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজে আমাকে কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজে আমাকে দেওয়া আছে যে ON লম্ব কত BN প্রাইম, এটা আমাকে দেওয়া আছে। তার মানে এই বাহুটা আর এই বাহুটা কি লম্ব। তাহলে এটাকে যদি আমি একটু এদিকে বর্ধিত করি, মনে করো এদিকে একটু বর্ধিত করলাম, ঠিক আছে। তাহলে এদিকে যদি বর্ধিত করি, তাহলে আমি যদি এখানে চিত্রটা একটু আঁকি, ধরো এ হচ্ছে এটা আর এ হচ্ছে এটা, মানে এটা আমি যদি একটু আলাদাভাবে চিত্র, মনে করো এই রেখাটা আমি এদিকে বর্ধিত করলাম আর এটাকে এদিকে বর্ধিত করলাম। পরে এখান থেকে যে এই যে একটা রেখা দেওয়া আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে না? তাহলে এই যে কোণ দুইটা, এই কোণ দুইটা কি এই রেখাটা যে এটা এ না, সরি, মনে করো যে আর একটু ঝামেলা হয়ে যাবো, তাহলে আর একটু ক্লিয়ার করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে মনে করো যে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি আর এই বিন্দুটা নিচ্ছি আমরা, এটা হচ্ছে ও। তাহলে এই কোণটা আমাকে দেওয়া আছে কত, 45 ডিগ্রি। এই কোণটা কিন্তু আমাকে 45 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে না? তাহলে অবশ্যই আমরা এই কোণটা কত বলবো, 45 ডিগ্রি। কেন এটা 45 ডিগ্রি বলবো, কারণ এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ। কারণ এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল, সমান্তরাল যেটা প্রশ্নে বলা আছে। ON এটা যদি N হয়, ঠিক আছে, আর এটা যদি N প্রাইম হয়, তাহলে ON লম্ব BN, ON সমান্তরাল, সরি লম্ব না, ON সমান্তরাল কত BN প্রাইম। তাহলে এই দুইটা যেহেতু লম্ব, হ্যাঁ মানে সরি সমান্তরাল, ঠিক আছে, ON এবং BN প্রাইম যেহেতু সমান্তরাল, তাহলে ওবিটা কি তাদের ছেদক, ওবিটা কি তাদের ছেদক। ছেদক হলে একান্ত ছেদকের বিপরীত পাশে কোণগুলা মানে একান্তর কোণগুলা কি হয়, সমান হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটু লিখে নিই যে ON BC যেহেতু সমান, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে যদি আমরা একটু বর্ধিত করি, হ্যাঁ বর্ধিত যেহেতু করছে, এটা নাম দিয়ে দেবো যে আমরা এখানে কি নাম দেবো, ধরো আর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আছে নাই, তাহলে এখানে আমরা আর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর। তাহলে আমরা যেহেতু সমান্তরাল এবং ওবিটা কি তাদের ছেদক, ঠিক আছে, তাহলে লিখবো সমান্তরাল এবং ওবি কি তাদের ছেদক, এই কথাটা আমরা বলে দিতে পারি, তাদের ছেদক। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোণ কত N প্রাইম বি, সরি এই কোণ তো N প্রাইম BO সমান সমান কোণ কত হবে, যে BOR এই কোণ সমান। ক্লিয়ার? তাহলে সুতরাং এখান থেকে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে কোণ N প্রাইম BO কত, N প্রাইম BO সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে এটা হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু কত, কোণ BOR। তাহলে BOR দুজি কত হয়, 180 45 হয়। যদি আমাকে এই কোণের পরিমাণ 45 হয়, এই কোণের পরিমাণ কত, 45 ডিগ্রি, এটা আমরা পাইলাম। তাহলে আমরা এখন কোনটা দরকার, তাহলে আমরা লিখতে পারি কোণ আমার দরকার কোনটা, কোণ দরকার হচ্ছে AOB কোণটা আমাদের দরকার, AOB সমান সমান আমরা কত লিখতে পারি, দেখো AOB মানে এই কোণটা। তাহলে এই কোণটা হচ্ছে টোটালটা কত, 180। এই যে টোটালটা এখানে যেটা আছে এই সম্পূর্ণটা কত, সম্পূর্ণটা হচ্ছে 180। তাহলে লেখো 180 মাইনাস কত, মাইনাস হচ্ছে এই কোণ, তাহলে কিন্তু আমাদের এই কোণ এসে পড়ে। 180 থেকে যদি এই কোণটা বিয়োগ করি তাহলে কিন্তু এই কোণটা এসে পড়ে। তাহলে 180 মাইনাস কত, 45, মানে একটু আলাদাভাবে লিখো, সমস্যা নাই, যে কোণ কত, কোণ BOR এটা বিয়োগ করে দিব। তার মানে সমান সমান 180 মাইনাস হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 100 কত ডিগ্রি, 45 35 135, ঠিক আছে, 135 ডিগ্রি। এই হচ্ছে আমাদের হিসাবটা, যে 180 মাইনাস 45 ইকুয়াল টু কত, 135, 180 মাইনাস 45, ঠিক আছে, 135 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের পরিমাণ কত পাইলাম, যে এই কোণের হিসাবে পাইলাম 135 ডিগ্রি। তাহলে আমরা এটা পাইলাম 135 ডিগ্রি। তাহলে হয়ে গেল
আমাদের হিসাব। তাহলে এখন আমরা যেটা লিখবো যে ত্রিভুজ ও বি এর কোসাইন সূত্র থেকে পাই, তাহলে আমরা কি লিখবো, কোসাইন সূত্র থেকে পাই, কোসাইন সূত্র থেকে পাই। তাহলে কোসাইন সূত্র থেকে কি পাই, যে কস কোণ নিব ও কোণ, ঠিক আছে, মানে হচ্ছে এ ও বি, এখানে কোণ কত এ ও বি ইকুয়াল টু, তাহলে যে কোণ নিচ্ছি মাইনাসের পরে সে কি হয়, তার বিপরীত বাহু হয়, তাহলে মাইনাসের পরে বাহুটা কত এ বি, তাহলে এ বি লেখো এখানে এ বি, এরপরে এখানে অন্য দুইটা বাহু এ বি এর বর্গ হবে, বর্গ, ঠিক আছে। আর এখানে অপর দুইটা বাহু, সেটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু হচ্ছে ও বি আর একটা হচ্ছে ও এ, তাহলে এখানে হবে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে কত ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার, আর নিচে কত হবে 2 ইন্টু ও এ ইন্টু কত ও বি। এ হচ্ছে আমাদের কোসাইন সূত্রটা ইউজ করলাম, ঠিক আছে। বাহু দৈর্ঘ্য তোমরা এভাবে স্মল লেটারও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, কোনো প্রবলেম না। যেহেতু আমাকে এখানে স্মল লেটার প্রশ্নে দেওয়া নাই, এখানে আমি স্মল লেটারটা অ্যাভয়েড করলাম, ঠিক আছে। আমাদের এবি মান বের করতে হচ্ছে, এবি ভেবে লিখলাম। এখন আমরা যদি এখন সমাধান করি, যে মানগুলো বসায় দিই, যে বা কস কত 135 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু এখানে মনে করো যে 135, ঠিক আছে, 135 ডিগ্রি। তাহলে এখানে আমরা মান যদি বসাই দিই, ও এর মান কত দেওয়া আছে, যে প্রশ্নে আমাকে ও এর মান দেওয়া আছে কত 12 কিলোমিটার, তার মানে 12 স্কোয়ার, এরপরে প্লাস ও বি এর মান দেওয়া আছে কত 9, তার মানে 9 স্কোয়ার, মাইনাস হচ্ছে হলো এ বি স্কোয়ার, এটা তো আমাদের বের করতে এটা এবিবি থাকবে, 2 ইন্টু ও এর মান হচ্ছে হলো 12 ইন্টু 9, ঠিক আছে। এই হচ্ছে হিসাবটা। তাহলে এখন একটু উপরে চলে আসো, যে আমরা এখন কি করতে পারি, যে আরেকটা লাইন লিখি, হ্যাঁ দেখা যাবে। তাহলে বা যে কজ 135 ডিগ্রি মান কত, কজ 135 ডিগ্রি, মনে করো আমি জানি না কজ 135 ডিগ্রি মান কত, তাহলে আমাদের বের করে নিতে হবে। তাহলে কজ 135 মানটা যদি আমরা এভাবে বের করি, মনে করো আমাকে কত দেওয়া আছে, কজ 135 দেওয়া আছে, কজ কত 135 ডিগ্রি, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এটা সমান সমান কজ কত লিখতে পারি, কজ 90 প্লাস কত 45, 90 প্লাস 45 এত ডিগ্রি, ঠিক আছে না। তারপরে কজ 90 প্লাস 45, 90 জন অনুপাত পরিবর্তনের সাইন হবে প্লাস 45, একটা মাইনাস হবে, আর 35 45, কারণ মাইনাসটা হলো কেন, কারণ কস 90 প্লাস 45 সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এখানে মাইনাস, আর 90 জন্য কস অনুপাত পরিবর্তন হয়ে সাইন হবে, ঠিক আছে, আর এখানে যা কোণ আছে সেটা হবে, তার মানে সাইন 45 হচ্ছে -1/√2, এই হচ্ছে আমাদের কোণের হিসাবটা। ওকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি -1/√2, -1/√2 ইকুয়াল টু, এখানে নিচে কত লেখা যায় দেখো, নিচে হচ্ছে 2 ইন্টু 9, ঠিক আছে, মানে 18 সাথে 12 গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে হলো আমাদের 216, 18 গুণ করলে 216, আর এখানে 144 প্লাস হচ্ছে হলো 81 মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার, এটা লেখা যায়, ঠিক আছে না। এখন আসো আমরা উপরে চলে আসি, তাহলে এই জায়গা থেকে আমরা আর গুণ করে দেব, তাহলে এখান থেকে আর কি হিসাব করে রাখি, যে 216, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, যে বা 144 81 আমরা যদি যোগ করি তাহলে 225, তাহলে 225 ইন্টু √2, তার মানে √2 ইন্টু হচ্ছে 225 মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার, এটা আসলো, আর এদিকে গুণ করলে মাইনাস কত হবে, মাইনাসটা সহ গুণ করতে আসি -216, তার মানে বা আমরা √2টা ওই পাশে পাঠায় দিব, তাহলে √2টাকে ওই পাশে পাঠায় দিই, তাহলে এই পাশে আসলে হচ্ছে √2 নিচে, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটা আসবে ব্র্যাকেট তো আর দরকার নাই, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু যেটা আসবে -216 বাই হচ্ছে √2 -225, ঠিক আছে, 225 এটা আসলো। তার মানে উভয় পক্ষে যদি আমরা মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 216 বাই হচ্ছে √2 প্লাস 225, মানে হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে হলো তোমার এখান থেকে মাইনাস কমন নিলাম, নেওয়ার পরে এই পাশে মাইনাস আর এই পাশে মাইনাস বাদ দিয়ে দিলাম, যেমন মাইনাস কমন নিয়ে নেই তার মানে এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দেওয়া হলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বা যে এ বি স্কোয়ার এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু হবে √, যে 216 বাই √2
প্লাস হচ্ছে 225, এই আনসারটা আসবে। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যদি আমরা এখন এটা ক্যালকুলেটর বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 435 এত কিলোমিটার, যেহেতু অন্য এককগুলো কিলোমিটার দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের এবির দৈর্ঘ্যটা বের করা। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের কাজটাকেই, যেহেতু আমাদের এখানে ত্রিভুজ সূত্র ত্রিকোণমিতি ত্রিভুজ দেওয়া আছে, তার মানে আমাদের কোসাইন সূত্র অথবা সাইন সূত্র এগুলো অ্যাপ্লাই করাটাই বেটার। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশটা, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি সাইন সূত্র ইউজ করলো মহাবিপদ, এই ত্রিভুজের পরিবৃত্ত বের করতে হবে, কারণ 2r আছে, তাহলে আমাদের ওই জায়গায় ঝামেলা যাওয়ার দরকার নেই, আমাদের কোসাইন সূত্র ইউজ করাটাই বেটার। এর পরবর্তী কোয়েশন হচ্ছে যে গ নম্বর কোয়েশনটা। তো গ নম্বর কোয়েশনের উদ্দীপক দেওয়া আছে একটা চিত্র। তাহলে গ নম্বর কোয়েশনের চিত্রটা আঁকি। মনে করো যে গ নম্বর কোয়েশন আমরা এখন সমাধান দেখব। যে গতে আমাকে বলা আছে একটা চিত্র দেওয়া আছে, যে একটা ত্রিভুজ দেওয়া আছে। মনে করো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, এই হলো ত্রিভুজটা, যে ত্রিভুজ হচ্ছে হলো পি, এরপরে হচ্ছে কিউ, এরপরে হচ্ছে আর। পি কিউ আর আমাদের ত্রিভুজ। বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এখানে এই নাম অনুসারে বাহুর দৈর্ঘ্য করে নাই, অন্য নাম ওনারা দিচ্ছে, তাহলে অন্য নামই আমাদের নিতে হবে। এটা হচ্ছে এন, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এম, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। আর একটা তত্ত্ব দেওয়া আছে যে টি ইজ ইকুয়াল টু, যে তিনটা বাহুর এম প্লাস এন প্লাস কত এল। এ হচ্ছে আমাদের তত্ত্বগুলো দেওয়া আছে। আমাকে প্রমাণে বলছে যে এত ইকুয়াল টু এত হলে 2 এর ত্রিভুজের আর কোণ নির্ণয় করো। মানে আমাকে কি নির্ণয় করতে বলছে, প্রশ্ন একটু চিত্র দেখো, যে এত এত একটা তত্ত্ব তোমাকে দেওয়া আছে, এত হলে 2 এর ত্রিভুজ মানে 2 হচ্ছিল এটা, এই ত্রিভুজটার আর কোণ নির্ণয় করতে, মানে আর এর যে কোণটা আছে এই কোণের পরিমাণটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। মানে আমাকে এখানে যে কাজটা করতে হবে, যে এই কোণের পরিমাণটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই কোণের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। কোণের পরিমাণটা এখানে কতটুকু সেটা আমাকে নির্ণয় করতে হবে। এই জায়গাও আমাদের কি করতে হবে, আমাকে তত্ত্ব কি দেওয়া আছে, আমাকে আরেকটা তত্ত্ব এখানে দেওয়া আছে, আমরা একটু লিখি। যে গ নম্বর কোয়েশনে 1/1 তোমাকে দেওয়া আছে কত, টি মাইনাস এম, এটা দেওয়া আছে, প্লাস 1/ তোমাকে দেওয়া আছে হচ্ছে হলো টি প্লাস মাইনাস এল, টি মাইনাস এল। আরেকটা হচ্ছে হলো ইকুয়াল টু কত, 3/t দেওয়া আছে, 3/t। এই তত্ত্বগুলো আমাকে দেওয়া আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা এখান থেকে উদ্দীপকের আলোকে, তাহলে আমরা টি এর মানটা বসায় দিই, তাহলে হিসাবটা আমাদের ত্রিভুজের বাহু রিলেটেড এসে পড়বে, কারণ টি তো আমাদের ত্রিভুজের বাহুর সমষ্টি, তাহলে আমরা ত্রিভুজের বাহুতে নিয়ে এসে পড়ি। তাহলে টি এর মান যদি আমরা বসায় দিই, তাহলে পাবো হচ্ছে 1/, টি এর মান হচ্ছে হলো এম প্লাস এন প্লাস এল, তার মানে এম প্লাস এন প্লাস এল মাইনাস হচ্ছে এম। ঠিক আছে, মাইনাস এমটা হচ্ছে এটা, আর প্লাস এখানে যদি আমি 1/, টি এর মানটা বসায় দিই, তাহলে যেটা পাবো এম প্লাস এন প্লাস এল মাইনাস হচ্ছে এল। ঠিক আছে, মাইনাস এল। এরপর এই পাশে যদি আমি ইকুয়াল টু 3/, টি এর মান বসাই, তাহলে পাবো এম প্লাস এন প্লাস এল। এই হচ্ছে হিসাবটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/, কত, এই এম আর এম কাটাকাটি, তাকে হচ্ছে এন প্লাস এল, এরপরে প্লাস 1/, আমাদের যেটা তাকে এ এল এল কাটাকাটি, এম প্লাস এন ইকুয়াল টু এই পাশে যা আছে তাই থাকবে, 3/, কত, এম প্লাস এন প্লাস এল। তাহলে আমরা উদ্দীপকের এই অংশটুকু বসায়া আমরা এতটুকু পর্যন্ত পাইলাম। তার মানে এখানে যা আছে সব কিছু এভরিথিং কি আছে, বাহুর দৈর্ঘ্য, মানে এন এল, এটাও এন এল বাহুর দৈর্ঘ্য, এম এন এটাও কি এম এন, এটাও কি এই বাহুর দৈর্ঘ্য, এম এন যা আছে এখানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই টাইপের একটা অঙ্ক আমাদের বইয়ে আছে, সকল রাইটারের বইয়ে আছে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এখান থেকে আমরা সবগুলো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে চোখ বন্ধ করে আমরা কি করব, নিঃসন্দেহে কোসাইন সূত্র অ্যাপ্লাই করব। মানে কি, আমাকে আর নির্ণয় করতে বলছে, কোন আর, এই ত্রিভুজে পি কিউ আর ত্রিভুজে যদি আমি কোসাইন সূত্র অ্যাপ্লাই করি, একটু বিষয়টা লক্ষ্য করো। আমি যদি ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে, ইকুয়ারে কোসাইন সূত্র অ্যাপ্লাই করি, আমি আর কোনটা নিয়ে কাজ করব, তার মানে কজ আর ইজ ইকুয়াল টু কত হবে, আর এর শীর্ষের বিপরীত বাহু, আর শীর্ষের বিপরীত বাহু কত, এন, তাহলে এন স্কোয়ারটা কি হবে, মাইনাসের পরে হবে, অপর দুইটা বাহু দৈর্ঘ্য এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি হবে 2ml, এখানে স্কোয়ার। ঠিক আছে, এই সিস্টেমটা যদি আমরা আনতে পারি, মানে এখানে আমাদের বাহু দৈর্ঘ্য এটাকে ইকুয়েশন করে যদি আমি এই পাঁচটা আনতে পারি, তাহলে কিন্তু আমি এটা সমান কি লিখতে পারবো, কজার লিখতে পারবো। আর কজার লিখলে আমরা এটা সমান কি করতে পারবো, একটা মান আনতে পারবো, আরেক কোণের মান আনতে পারবো। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে কি করা, এইটাকে সমাধান করে আমরা এই প্যাটার্ন অতটুকু ক্রিয়েট করা। ঠিক আছে, এতটুকু ক্রিয়েট করা। আর সমানের যেহেতু ইকুয়েশন আছে, সমান এই পাশে সামথিং কিছু একটা আসবে, ওইটা হরে আমরা কজের
মান বসায় বা কজের গুণের পরিমাণ বসায় আমরা আর এর মানটা নির্ণয় করতে পারবো। এখানে একটা কথা থাকে, আমরা নর্মালি যে ত্রিভুজের নামকরণটা বাহু নামকরণ জানি, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের শীর্ষের বিপরীত বাহু ওই শীর্ষের স্মল লেটার হয়। যেহেতু ওনারা নামকরণ করে দিচ্ছে, তাহলে আমাদের ওইটাই নিতে হবে। আর যদি না করে দেওয়া থাকতো যে নামকরণটা, তাহলে আমরা কিন্তু নর্মালি শীর্ষের বিপরীত বাহু এটার নাম কিউই দিতাম স্মল লেটারে। যেহেতু ওনারা নাম বললে দিচ্ছে যে এটা নামে এটা নামে এটা, তাহলে আমাদের আর নাম চেঞ্জ করার সুযোগ নেই। তাহলে আমরা যেহেতু আমরা কোসাইন সূত্র জানি যে কস যে কোণ নিব তার বিপরীত বাহু মাইনাসের পরে হয়, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এন, তাহলে এন স্কোয়ারটা মাইনাসের পরে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমাদের টার্গেট যে আমরা এই অংশটুকু আনা। এই অংশটুকু আনার জন্য আমরা কি করব? এখন এই অংশটুকু আনার জন্য এই পাশটাকে আমরা লসাগু করব। কোনটাকে? এই পাশটাকে আমরা লসাগু করব। যে আমরা যদি এখন লসাগু করি, তাহলে এই পাশটাকে লসাগু করলে কত আসবে? এন প্লাস কত আসবে? এন প্লাস এল ইন্টু আসবে হচ্ছিল এম প্লাস এন, এটা আসলো। এরপর এখানে লসাগু এম প্লাস এন কাটা থাকে হচ্ছিল এম প্লাস এন প্লাস কত আসে? পরে হচ্ছে প্লাস আমাদের এম প্লাস এন কাটা থাকবে এন প্লাস এল, তার মানে এন প্লাস এল এই অংশটুকু থাকলো ইকুয়াল টু 3 যেটা আসবে সেটা হচ্ছে এম প্লাস এন প্লাস কত? এল। এখন আমরা এখানে একটা পণ্ডিতি করব, ঠিক আছে? গুণটা তো করবই, তো গুণ করতে হবে, আর গুণ দিতে হবে। তাহলে আর গুণ দিলে এই পাশে যেটা আসে, দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি কোনো অপরাধ নাই কিন্তু, যে এম প্লাস এন প্লাস এল, এম প্লাস এন প্লাস এল, তার মানে একটা এন এখান থেকে সরাইয়া দেয়া আমি এই প্লাসের সাথে কি আনলাম? এলটা আনলাম, ঠিক আছে? আর এখানে এই প্লাসের সাথে প্লাস একটা এন ছিল না, এনটা এখানে দিলাম। আমাদের কিন্তু ইকুয়েশন ঠিক আছে। তার মানে আমি এই দুটাকে একটা পার্টে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, ঠিক আছে না? আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন নেই বা কোনো জাস্ট একটা ইকুয়েশন সহজ করার জন্য। তাহলে আমি যখন এটা দ্বারা এটাকে গুণ করব, আমি টোটালটা তো আর গুণ দিতে হবে, তাই না? আর গুণ দিলে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করলে আসে হচ্ছিল যে এম প্লাস এন প্লাস এল হোল স্কোয়ার প্লাস এন ইন্টু এম প্লাস এন প্লাস এল, এটা আসে, ঠিক আছে না? এটা আসে। আর ইকুয়াল টু যেটা আসে উপরে লিখি যে বা আমাদের এই পুরা পদটা দ্বারা আমি এটাকে গুণ করব আগে, তাহলে আসে কত? এম প্লাস এন প্লাস এল। তাহলে এখানেও আমাদের এম প্লাস এন প্লাস এল আছে, এখানেও এম প্লাস এন প্লাস এল আছে, তার মানে এর উপরে কি হোল স্কোয়ার দেওয়া যায়, প্লাস এন ইন্টু পরে এটা, তার মানে এম প্লাস এন প্লাস এল, এটা লিখলাম ইকুয়াল টু 3 ইন্টু এই যে এটা আসবে, ঠিক আছে? এটা আমি একটু নিচে লিখি 3 ইন্টু, সমান সমান 3 ইন্টু আমাদের কি আসবে? এটা গুণাকারে আসবে। তাহলে এটাকে যদি গুণ করি, তাহলে গুণ করে দাও যে এন, তার মানে কত? এন এম এন, এরপরে এন দ্বারা এন এর গুণ করলে হবে প্লাস এন স্কোয়ার, আর এল দ্বারা এম এর গুণ করলে প্লাস হচ্ছে এম এল, আর এল দ্বারা এন এর গুণ করলে প্লাস হচ্ছে হলো কত? এল এন। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? পরে বা আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে এখানে আমাদের এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সূত্র ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে আমাদের এম প্লাস এন প্লাস এল, এটা সরাসরি আমরা একটা সূত্র লিখে দেব, ঠিক আছে? এটা সরাসরি আমরা একটা সূত্র লিখব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এমন কথা হচ্ছে আপনি তো যে এইভাবে না সাজাইতেন, তোমার কথা না সাজাইতাম, তাহলে এই 4টা পদ দ্বারা এই 3টাকে গুণ করতে হইতো, মানে কথা একটাই ঘুরে পেছে, আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা নর্মালি কী করবো? এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সাজাবো। তাহলে এ স্কোয়ার মানে সরি এখানে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস কত? এল স্কোয়ার, এটা পাইলাম। পরে প্লাস হচ্ছিল 2mn, এরপরে প্লাস 2ml প্লাস 2 কত হবে? nl, ঠিক আছে? এই যে এতটুকুর সমান হলো এতটুকু। এরপরে হচ্ছে হলো প্লাস দিয়ে এটাকে গুণ করতে হবে, প্লাস যে এন দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে হচ্ছে হলো mn, ঠিক আছে? এরপরে এন দ্বারা গুণ করলে প্লাস এন স্কোয়ার, এরপরে প্লাস কত? nl প্লাস nl, এটা পাইলাম, ঠিক আছে? পরে সমানের এই পাশে যেটা আছে সেটা যদি 3mn, এরপরে প্লাস 3n স্কোয়ার, এরপরে হলো 3 প্লাস 3ml, এরপর হচ্ছে প্লাস কত? 3ln ইকুয়াল এ পাশে তো সমান এটাই। এই হচ্ছে আমাদের হিসাবটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু যোগ বিয়োগ করে ফেলাই। তাহলে সবগুলো স্কোয়ারকে এক পাশে আনি, তাহলে দেখো যে আমরা যোগ বিয়োগটা করি, যে দেখো এখানে আমরা স্কোয়ারগুলোকে লিখি যে এম স্কোয়ার, আর এন স্কোয়ার এখানে একটা আছে আর এখানে একটা আছে, ঠিক আছে? তাহলে কত হলো? প্লাস 2n স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে আর নাই, প্লাস হচ্ছে হলো এল স্কোয়ার, এটা আমরা লিখলাম।
এরপর হচ্ছে প্লাস 2mn, mn আরেকটা আছে সেটা হচ্ছে 3mn, তার মানে 3mn, মানে এ একটা 2mn আর এ একটা mn, তার মানে 3mn। ওকে, প্লাস এখানে হচ্ছে ml দুইটা আর ml আছে, ml আর নাই, ঠিক আছে, তার মানে প্লাস 2ml। এরপর এখানে 2nl আছে আর এখানে একটা nl আছে, ঠিক আছে, তার মানে প্লাস 3nl। আর সমানের পাশে যা আছে সমান সমান যে 3 কত mn, এরপর হচ্ছে প্লাস 3n স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 3 কত ml, এরপর হচ্ছে প্লাস 3ln বা nl, যেটাই বলো 3nl, এটা আসলো, ঠিক আছে। lnটাকে আমরা nl লিখছি। এখন দেখো সমানের উভয় পক্ষ থেকে এটা কিন্তু সমান, ঠিক আছে, আমি অন্য কালারে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু সমান চিহ্ন, সমানের এই পাশে একটা ওই পাশে পার্থক্য, কারণ সমানের উভয় অংশ থেকে একই চিহ্ন বিশিষ্ট জিনিসগুলো কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে কি কি বাদ দেওয়া যায় একটু দেখি। এই পাশে আমরা বাদ দেখব যে এম স্কোয়ার ওই পাশে নাই, তাহলে এম স্কোয়ার হবে, ঠিক আছে। এল স্কোয়ারও ওই পাশে নাই, তাহলে আমরা এম স্কোয়ার লিখলাম। এল স্কোয়ারও ওই পাশে নাই, তাহলে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, এরপরে দেখো যে এই পাশে এন স্কোয়ার কয়টা, 2টা, আর এই পাশে এন স্কোয়ার কয়টা, 3টা, তাহলে বাদ যাবে, তার মানে এটা কাটাকাটি, ওইটা ওই পাশে আমরা লিখবো, ঠিক আছে। এরপরে এই পাশে 3mn, ঠিক আছে, আর এই পাশেও 3mn, তার মানে এটা কি কাটাকাটি, কথা বুঝতে পারছো। এরপরে 2ml, তার মানে এই পাশে 2টা, এই পাশে 3nl আছে, হ্যাঁ 3nl আছে প্লাস, এই পাশেও 3nl আছে কত প্লাস, তার মানে এটাও কি উপপক্ষ থেকে কাটাকাটি। তাহলে কি থাকলো হচ্ছে এই পাশে তো আমাদের ওইটা তো ওই পাশে বাড়াই দিব, তাহলে এটা থাকলো হচ্ছিল প্লাস কত, প্লাস থাকলো হচ্ছিল 2ml। আর যা কথা বলি যে এই পাশে আর কিছু লেখা দরকার নেই, এটা এই পাশেই থাক, ঠিক আছে। আর এখান থেকে সমানের ওই পাশে এখন কি লিখবো একটু দেখো, সমান, তাহলে আমরা সমানের ওই পাশে লিখি যে এখান থেকে সমানের ওই পাশে তো আমরা এগুলো তো কাটাকাটি করে দিচ্ছি, যে এই পাশে এনএল ছিল 2টা আর এই পাশে ছিল 3টা, তার মানে একটা থাকলো এই পাশে, তাহলে আমরা কত এন স্কোয়ার একটা থাকলো। ওকে, আর এই পাশে ml ছিল 2টা আর এই পাশে ml হলো 3টা, তার মানে এই পাশটাকে যখন ওই পাশে নেব বাদ দিয়ে থাকবে কত, প্লাস একটা ml থাকবে, প্লাস একটা ml থাকবে। এইটুকু আমরা লাস্টে যোগ বিয়োগ করে পাইছি। এখন একটু উপরে আসো, যে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে এখন যদি আমি লিখি যে বা এম স্কোয়ার প্লাস হচ্ছিল এল স্কোয়ার, এরপরে এন স্কোয়ারটা যদি পাশে আনি তাহলে মাইনাস এন স্কোয়ার হয়, ইকুয়াল টু এই পাশে কি থাকলো ml থাকলো, ক্লিয়ার। এখন যদি আমি উভয়পক্ষে ml দ্বারা ভাগ করে দিই, তাহলে তাকে হলো এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার বাই কত এম এল, তাহলে এই পাশে কি থাকলো ml দ্বারা ভাগ করলে 1 থাকলো। এখন আমাদের সূত্র দেখা হয়ে গেছে যে এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কিন্তু নিচে ml আছে, একটা 2 লাগবে, তাহলে কি করতে হবে, একটা 2 দ্বারা গুণ দিতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই পাশে 2 দ্বারা ভাগ করলাম, এই পাশে কত 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এই টোটালটা সমান কত ছিল কজার, এই টোটালটা সমান আমরা লিখছিলাম কজার। তাহলে এখান থেকে আমরা এটা টোটালটা সমান যেটা আছে সেটা টোটাল সমান আমরা লিখে দিব কত কস আর, ঠিক আছে, ইকুয়াল টু কত 1/2, যেটা সমান লেখা যায় হচ্ছিল কস কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, তাহলে কস 60 ডিগ্রি, ঠিক আছে না, কারণ কস 60 ডিগ্রি মান কত হাফ। তাহলে এখন উভয় পক্ষে যদি কস বাদ দিয়ে দেই তাহলে বা আর ইজ ইকুয়াল টু কত আসতেছে, উভয় পক্ষ থেকে যদি আমরা কস বাদ দেই তাহলে আর ইজ ইকুয়াল টু যেটা আসতেছে সেটা হচ্ছে বা যে আর ইজ ইকুয়াল টু আসলো কত 60 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসারটা, যেটা আমাদের আর এর মানটা নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এই হচ্ছে কোণের মানটা, যেটা আমরা পাইছি কত কোণ আর এর মান 60 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এখানে আমাদের এই ইকুয়েশনটা একটু জটিল, এটা একটু আমাদের যে যত সহজে করতে পারো বা যেভাবে করতে পারো কোনো প্রবলেম নেই। এই হলো আমাদের গ নম্বর কোয়েশন, যে রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশনের সমাধান।